শায়াল ভাই, তোর সাথে যে ভুল করছি এটা ক্ষমার যোগ্য না। তারপরও ভাই তোর কাছে রিকোয়েস্ট করতেছি, তুই বাইরে একটা শেষবারের মতো একটা সুযোগ দে। সামনে মেয়র ইলেকশন, ভাই মেয়র ইলেকশন করতে চাইতেছি। তুই যদি বাইরে ফাঁসে থাকস তাইলে বাইরে আর কোনো টেনশন নাই। ভাই যদি একবার মেয়র হয়ে যায় তো বাইরের সকল কাজ তোরাই দেখবি। ঠিক আছে ভাই, আমরা কোনো টেনশন করেন না, আমি আপনার সাথে আছি। ঠিক আছে শায়াল ভাই, গেলাম। তোর প্রতিবার বিশ্বাস আছে। কি ভাই, তুমি আবার এর লগে যাইবে? মানুষ ভুল একবার করে, বারবার না। আরে বেটা, নেরাবেল তো একবারই যায়, দেখ কি হইতেছে। টিপু, তোমার কাজ হয়েছে বড় বড় এলাকা যাইয়া লোক ঠিক করবা। 80% ভোট যেন আমার কাছে আইয়ে। আপনি আমার প্ল্যান অনুযায়ী আগান, ইনশাল্লাহ আপনার জয় কেউ ঠেকাতে পারবে না। টাকা পয়সা নিয়ে চিন্তা করবা না, সেটা আমি আছি। ঠিক আছে ভাই, আপনি আপাতত আপনার এলাকার ভোটার লিস্টগুলো আমাকে দেন তাড়াতাড়ি। সোহেল ভাই, নির্বাচন অবস্থা খুবই গরম। হাসিব ভাই যদিও জসিম ভাইয়ের কথা দিছে যে তার পক্ষে কাজ করবো, আমার মনে হয় না হাসিব ভাই জসিমের পক্ষে কাজ করবো। তাই নাকি? আমার মনে হয় জসিম ভাইয়ের আচার আচরণ কিছুটা চেঞ্জ হয়েছে। আপনি জসিম ভাইয়ের পক্ষে কাজ করবেন? সুজন দেখো, আমি কিন্তু জসিম ভাইয়ের লাগা আমার জীবনের মূল্যবান অনেকগুলো সময় নষ্ট করছি। তার প্রতিদান উনি কি দিল তুমি দেখছো? আচ্ছা তারপরও সমস্যা নেই, দেখি কি করতে পারি ওনার জন্য। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, আমরা তো মোটামুটি পুরো এরিয়া টেরিয়া ঘুরলাম এসে, আর নির্বাচনের আমাদের মোটামুটি জমে এসছে। এখন আপনারা চিন্তা করছেন জসিম ভাইলে কাজ করবেন, হ্যাঁ। কিন্তু আমার কেন জানি মনে হইতেছে, আমার মনে হইতেছে খুব তাড়াতাড়ি একটা ভালো সময় হবে ভাই। ভাই হ্যাঁ, আমার মনে হয় আপনি এই জসিম ভাই এই ভাই হে ভাই না খাড়ি আপনি নিজে দাঁড়াইছেন। কারণ আজকে সাদওয়ানে গেছি, সবাই কইতাছে এই ভাই হে বাইরে না দাঁড়া করাই তোমগো বাইরে খাড়া করাই দাও। ভাই মানুষ তো জানে আপনি কিরকম, ঠিক আছে নি? আপনি যে কাল্লা কি করছেন এটা তো সবাই জানে। আর মনে হয় আপনি এত কারোর সময় না দিয়ে আপনি নিজে দাঁড়াই যান, এটাই আম করলে বেটার হবো। আপনি খালি একবার কোন, আমরা আজ যেতে মনে করেন এলাকায় প্রচারণা শুরু করি। আমরা লাগতো না, মানুষ আপনার প্রচারণা শুরু করবো। আবার সাকিব, তোরা বিষয়টা যত সহজ মনে করতেছস, বিষয় কিন্তু এত সহজ না। রাজনীতিতে কিন্তু ভালো মানুষরা টিকে থাকতে পারে না। আমরা তো যতই সতর্ক কাজ করতে চাই, আমরা টিকতে দিব না। আর সবচেয়ে বড় কথা কি জানোস, এখন নির্বাচন করতে গেলে অনেকগুলো টাকার দরকার। তোরা তো ভালো করে জানোস আমার অর্থনৈতিক অবস্থা কি। আমরা পিছনে সাপোর্ট দেওয়ার মতো একটা মানুষও নাই। আরে ভাই আপনি কিনলে বোঝেন না, টাকা কার লাগে? যারে মানুষ চেনে না, আপনার মানুষ চেনে, আপনার মানুষ ভালোবাসে, আপনার মতো লোক মানুষ চায়। ভাই মানুষ এটি বুঝে গেছে যে কার তো টেয়া লইব তারা ভোট দিব, তার মানে হচ্ছে ভোট বিক্রি করে দিছে, তার আর ভোটের অধিকারে থাকে না। যে লোকটা টেয়া দিয়ে ভোট কেনে হে লোক যে এলাকার উন্নয়ন করবো এটা মানুষ ভালো করে জানে। এতে তাই এলাকায় ব্যবসা করতো, রাজনীতি করতে না, সমাজ সেবা করতে। ভাই এখনো সময় আছে, আমি একটু ভাবি দেখেন। আচ্ছা তোরা বাইরে একটু সময় দে, ভাই একটু ভাই পেছনে দেখি। একটু আগে সুজন আসছিল এই বিষয়ে কথা বলার জন্য। দেও, সবাই কিন্তু তোমার ভালো চাইতেছে, সবাই কিন্তু তোমার দিকে চাইতেছে, বাকিটা তোমার উপরে। আচ্ছা ঠিক আছে, চল যাই। আসিফ, বাড়িতে তোমার সভাপতি বানাই দিছি। সামনে মেয়র ইলেকশন, বাড়িতে মেয়র ইলেকশন করতে আসি। যে বাবা বাইরে মেয়র বানানোর দায়িত্ব তোমার। কিন্তু ভাই আপনি যে আমারে সভাপতি বানাইছেন তো আমি জানি, এখন নির্বাচন যাতে করবেন ফলাফাইন তো রেডি করতে হবে, জান না? ফলাফাইন রেডি করতে কিন্তু অনেক কষ্ট। ফলাফাইন টাকা ছাড়া এখন আসে না ভাই। টাকা কত আছে আপনার কাছে, কি আসে বিষয়? কি রে ভাই, ভাই টাকা লাগবে কিনলে? তোর ফলাফাইন আছে না? তোর ফলাফাইনের কয়ে দে বাইরে কাজ করতে। তোলা ভাই রাত দিন কাজ করছি না, কোনো সমস্যা হইলে তো বাইরে আগে ফোনটা দেস। এখন তোর বাইরে টিয়ার কথা কস। জসিম ভাই, রাজনীতি করতে হলে বাইও লাগে, টাকাও লাগে। তোর ফলাফাইন আছে না? তোর ফলাফাইনটারে কয়ে দে বাইরে খাটবো। ভাই আপনি যে আমার লাগে কাজ করছেন আমি খুব ভালো করে জানি। আপনি কি 6 লাখ টাকার কথা ভুলে গেছেন? এই ফলাফাইন এগুলো চলি যে ফলাফাইনের খরচ আছে, আমি না হলে আমারটা নিলাম না, কিন্তু এই ফলাফাইনটি আছে না, এই ফলাফাইনটি খরচ কি করবো ভাই? হাসিব, শুধু টাকা দিলে সভাপতি হওয়া যায় না। তোমার মতো বহুত বেড়া আমাদের কাছে টাকা নিয়ে ঘুরতেছে। তোমাকে আমরা ভালোবাসি বিদায় তোমাকে আমরা ফটটা দিছি। এখন জসিমের কিভাবে মেয়র বানানো যায় ওই চিন্তা করো। কি রে সুজন, তুই তো দেখছো তো আমি হাসি বললা কিনা করছি। ঠিক আছে ভাই, আপনি টেনশন করেন না, আমরা বিষয়টা দেখতেছি। ঠিক আছে জসিম ভাই, ওটি এলাকাতে একটা মিটিং আছে, ফলাফাইন বসে রয়েছে ওইখানে, দায়িত্ব হইব। ঠিক আছে যাই কেন।
সুজন ভাই জোশে যে কত বড় যে আমরা জানেননি ভাই। জসিম, তুমি কি রাজনীতি করে এলাকাতে? পোলাবাঞ্জি তোমার কোনো মূল্যই দেয় না। তোমার সাথে থেকে আমারও বেজিত হইতেছে এখন। ভাই বলতো আমি প্রথমে করে লাইছি, আর এখন আফসোস করে লাভ কি? দেখছস ভাই আবার সেম ভুল করতে যাইতেছে। এ নাকি আমি জসিম মিয়া মেয়র হইব, মেয়রের লাই কাজ করবো। ভাই আমি কিছু কইলে তো দোষ। এমনি ভুলে গেছে জসিম আমাকে কত বড় ক্ষতি করছে। এর একটা ভুলের কারণে আমরা কতগুলো চাইছি আমি আজ জড়াইছি। তোরা কি মনে হয় আমি সব ভুলে গেছি? তোরা সব ধৈর্য ধরে দেখ আমি কি করি, সময় মতো ডাবার ছেলে দিয়ে দেবো। জসিম, তুমি তো মেয়র ইলেকশন করবা, তাহলে সোহেলের সাথে গুডিবাজি কেন করলা? সামান্য কটা টাকার জন্য? আমি কি জানতাম টিয়ার বিষয়টা হোলাটা জানি যাব? হে মিয়া, তুমি যে বারবার টাকার কথা বলো, টাকা কি শুধু তোমাদের থেকে নিছি? অন্য অন্য জায়গা থেকে টাকা নিই নাই? কই কেউ তো টাকার কথাটা বলতে পারে নাই। খালি তোমাদের এখানে সমস্যা। তোমার কথা ধরে টাকাটা নিয়ে খুদ খাইয়া ফ্যাট নষ্ট করলাম। ভাই আমি তো জানতাম না বিষয়টা এভাবে ছড়া যাবে। এখন তোমার কারণে কত বড় ঝামেলা পড়ছি। এ টাকার বিষয়টা পুরো এলাকা জানিয়ে গেছে। এখন যদি খবরটা উপরে চলে যায়, তোমার মেয়রগিরিও যাইবো আর আমার নেতাগিরিও যাইবো। যা এবার তো গেছে, এবার সমাধা করে একটা মত করেন। জসিম, সব বেজাল তো লাগাইলা। টাকা পয়সা থাকলে কিছু দাও, আমি সোহেলের সাথে মিট করার চেষ্টা করি। আপাতত ইন্টারভিউ কাজটা। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি, তুমি যাও, বাসায় যাও। আসিফ ভাই, আমার মনে হয় আমাদের জসিম ভাইয়ের পক্ষে কাজ করা উচিত। জসিম ভাই যদি মেয়র হয়, আমাদের কাজ টাজ করতে মনে হয় আর একটু সহজ হবে। অপেক্ষা করে সুজন, রাজনীতি হচ্ছে ফুটবলের ম্যাচের মতো, বুঝছো? লাস্ট 1 মিনিটে কি হয় বলা যায় না। ঠিক আছে ভাই, আপনি তাইলে আপনার মতোই আগান। শোনো সুজন, আমি তোমার যে দিক নির্দেশনা দিব ওই দিক নির্দেশনা আমার আগাইবো। এখন প্রত্যেকটা কদম খুব সাবধানে দিতে হইব, চলাফেরাও হিসাব করে করতে হইব। কাজ তো আমরা জসিম ভাইয়ের জন্যই করবো। ভাই তুমি কি এমন সিদ্ধান্ত নিলে না? মানে আমার কাছে আমার মনে হইতেছে শুধুমাত্র তুমি বুঝতেছো না যে তোমার দিয়ে মেয়র হইব, তোমার দিয়ে সমাজের উন্নয়ন হইব। জাস্ট এই জিনিসটা তুমি বুঝতেছো না। অত্র এলাকায় সব মানুষ তোমার সিলেক্ট করে রেখেছে, অথচ তোমারই কোনো নামগন্ধ নাই, তোমার কোনো আগ্রহই নাই। ভাই জীবনে খারাপ সময় আইয়ে বিদে তো আমরা ভালো সময়ের মূল্য বুঝি। সাকিব, আমিও জানি আমরা যদি নির্বাচন করি আমাদের জন্য ভালো কিছু হইব, তবে আমাদেরকে সবচেয়ে বড় বাধা কি জানোস? টাকা। এখন আমরা যদি টাকা খরচ নাও করি তাও 3-4 লাখ টাকা লাগবে। এই টাকাটা কই পাবো তুই কো? আচ্ছা তুমি শুধু আমার এটা কও যে তুমি নির্বাচন করবা কিনা। করলে কি হেল্প করতে পারবি? হেল্প না করতে হলেও চেষ্টা তো করা যায়। দেখতে আসসালামু আলাইকুম। সালাম। কি অবস্থা তোমাদের? ভাই ভালো আছো? আচ্ছা যাক, কথা বেশি বাড়াবো না, রাত অনেক হয়ে গেছে। জসিম তো মেয়র নির্বাচন করবো, জসিমের জন্য কাজ করো। আগে যা কিছু হয়েছে সবকিছু ভুলে যাও। জসিম যদি মেয়র হয় তোমার জন্য ভালো হবে। আগে হইতে সভাপতি, এখন সভাপতি থেকে ভালো কিছু হবা। ভাই একই গল্প জসিম ভাই আমার শোনাইছে, আবার সেম গল্প আপনি আমার শোনাইতে এলেন। এই কথা বাদ দিয়ে নতুন কিছু বলেন। দেখো সোহেল, রাজনীতিতে তো মাথা গরম করে হয় না। মাথা গরম করলে তোমার লস ধরো, এটা রাখো। ভাই টাকা দিয়ে আমার কিনতে এলেন, যদি টাকাটাই চিনতাম তাহলে আমার জীবনের মূল্যবান সবগুলো এই জসিম নষ্ট করতাম না। নেন ভাই, টাকাগুলো আপনার কাছে রাখেন, টাকা দিয়ে সুলটা কিনতে পারবেন না। ভাই জসিমের বলে দিন দেখা হবে নির্বাচনের মাঠে। থাকেন, সালাম আলাইকুম।